করি সবাই ভালো আছেন। ইটপাথরের ব্যস্ত শহর থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে, বন্য জীবজন্তুর একদম কাছাকাছি একটা দিন কাটাতে আজকে আমরা চলে এসেছি এশিয়ার অন্যতম বৃহৎ সাফারি পার্কে। আজকের ব্লগে আমরা দেখব কিভাবে খাঁচার বাইরে মুক্ত অবস্থায় বাঘ, সিংহ, ভাল্লুক আর হরিণ ঘুরে বেড়ায়, আর আমরা গাড়িতে বসে একদম কাছ থেকে তাদের দেখব। সো আর দেরি না করে চলুন ভেতরে যাওয়া যাক। পার্কে ঢোকার জন্য জনপ্রতি প্রবেশ টিকিট নিতে হয় 50 টাকা দিয়ে বড়দের জন্য। তবে ভেতরের মূল আকর্ষণ কোর সাফারির জন্য আলাদা টিকিট কাটতে হবে। পার্কের পরিবেশটা কিন্তু বেশ দারুণ। চারদিকে শালবনের সবুজের সমারোহ। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হওয়ায় আপনারা খুব সহজেই সকাল সকাল এখানে চলে আসতে পারবেন। পার্কের ভেতরে প্রবেশ করেই শুরুতেই কোর সাফারির জন্য টিকিট সংগ্রহ করলাম, জনপ্রতি 150 টাকা করে। আমরা 3 জন, তাই 3টি টিকিট কাটলাম। টিকিট সংগ্রহের পর একটু সামনে যেতেই চোখে পড়ল আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি বাস, যেটি আমাদের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, এখন আমরা আছি পার্কের সবচেয়ে রোমাঞ্চকর অংশ কোর সাফারিতে। আমরা একটা সুরক্ষিত বাসে আছি, আর বাইরে কিন্তু পশু পাখিরা একদম স্বাধীন। ওই যে দেখুন, গাছের ছায়ায় কেমন রাজকীয় ভঙ্গিতে শুয়ে আছে সিংহগুলো। আর একটু সামনে যেতে পাবেন এশিয়ান কালো ভাল্লুক। সত্যি বলতে, চিড়িয়াখানায় বন্দি পশু পাখি দেখার চেয়ে এদের এভাবে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখাটা অন্যরকম এক অনুভূতি। কোর সাফারি শেষ করে আমরা চলে এলাম কুমির দেখতে। একটু সামনে যেতে চোখে পড়ল বিশাল দেহের উট পাখি, যা বাস্তবে দেখাটা সত্যিই দারুণ লাগলো। সেই সাথে দেখতে পেলাম ইমু পাখি। ইমু পাখি দেখার পর মনে হচ্ছিল কতটা অবহেলাই না তাদের সাথে করা হচ্ছে, যেন দেখার কেউই নেই। আর কিছুটা দূরে যেতেই চোখে পড়ল লম্বা লম্বা পা দেখতে এক ধরনের পাখি, যার নাম মদন টাক। আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে প্রজাপতি কর্নার।
প্রকৃতি আর বন্যপ্রাণীদের সাথে আজকের দিনটা সত্যিই দারুণ কাটলো। আপনারা যারা পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনের জন্য ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য গাজীপুর সাফারি পার্ক হতে পারে সেরা চয়েস। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমার আল আমিন মাহমুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন জায়গায় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।